এটা হলো পিথাগোরা গেট। আর আমাদের এখন সাফারি, টাইগার সাফারি হবে। কালকে এই গেট দিকে ঢুকে ওইদিকে আমরা ছিলাম। এই হলো গেটটা, শিমলিপাল লেখা আছে উপরে। আর এই হলো সাফারির গাড়ি। এই গাড়িটা কি গাড়ি, এটাকে কি বলে? জিমনি। এখান থেকে টাইগার সাফারি হয়। এখন আমরা সাফারিতে বেরিয়ে গেলাম। সামনে তুষার আর শান্তনু বসেছে, আর পাশে আমাদের একটা আলাপ হলো একটা ভাই, ও আমার সঙ্গে জয়েন করলো। हेलो आई एम संदीप कुमार। জঙ্গলটা এরকম লাগছে, জাস্ট স্টার্ট করলাম। এটা কি, এটা একটা গেট? বাঘ যদি দেখতে না পাই, শান্তনুর অবস্থা খারাপ করে দেবে। एक्चुअली अभी बहुत कम चांसेस है, वो सुबह में थोड़ा ज़्यादा दिखता है शाम को भी बोलते हैं दिखता वो। है, शाम को भी। अच्छा, शाम को ही दिखता है, अच्छी बात এখন ড্রাইভার হচ্ছে ইন্টারাকশন দিচ্ছে, ওর নাম বললো, কি কি রুলস এন্ড রেগুলেশন আছে সেগুলোও বললো। আর জঙ্গলটা এরকম নিচ থেকে পাহাড়ের উপরে, এই যে জঙ্গলটা উঠে গেছে, পাহাড়ি জঙ্গল আর কি। আর পুরো লাল মাটি আর পুরো পাথরে ভর্তি পুরো। আর জঙ্গলটা হচ্ছে এইরকম ঠিক। है। बीच में अगर ज़्यादा दिखेगा तो वहाँ पे जस्ट स्लो हो जाएंगे। हाँ हाँ ওই যে কোনো জন্তু জানোয়ার দেখে যেন না চিল্লামিল্লি করে, সেটাই বলছে আর কি। জঙ্গলে একটা রুলস আছে, সেই রুলসটাকে মেনটেন করতে বলছে। এরকম আমরা জঙ্গল প্রচুর ঘুরেছি। আজকে একটা নতুন জঙ্গল, শিমলিপাল ন্যাশনাল পার্ক, শিমলিপাল টাইগার রিজার্ভ। এখানে আমাদের এই জিপে 6 জন যেতে পারে, আর তার চার্জ হচ্ছে 5300। তো আমরা 3 জন আছি, আর এই ভাই আমাদের সঙ্গে জয়েন করলো। উনি থাকেন মেদিনীপুরে। উনি একা হয়ে গেছিলেন, তো আমাদের গাড়িতে জায়গা ছিল, ওনাকে তুলে নেওয়া আমরা। দেখি জঙ্গলে কি দেখা যায়, কতটা দেখাতে পারি। ওই যে বাঁদর। জানি না কতটা দেখা যাচ্ছে। এটা পুরো পাহাড়ের উপরে আমরা উঠলাম, জঙ্গলটায় যতটা যাচ্ছি পাহাড়ের উপরে উঠতে থাকছে। আর এখানে পুরো শাল গাছে ভর্তি, তাই জঙ্গলটা একটু ঠান্ডা। এখন আর একদমই গরম লাগছে না। কি 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 আছে ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি স্কুইরেল। কি অফিস এটা? কি অফিস বললে? ও ফরেস্ট বিট। আচ্ছা আচ্ছা, ফরেস্ট বিট। এই সাবাস। আর এটা কি, এটা উড়ে গেল? ও আচ্ছা, ফিমেলটা উড়ে গেল, মেলটা কেন? মানে বিপদে পড়লে ফিমেলটা উড়ে যায় এরকম। শান্তনু, এখন অব্দি কি দেখলে? একটা কাঠবিড়ালি, দুটো মুরগি আর একটা মাদুর। দুটো কাঠবিড়ালি, আচ্ছা।
रुको। এগুলো কি ফুল গো? ये इसको बोलते हैं, हम लोग सोच, गाँव में बोलते हैं भाट चक्कर बोलते हैं इसको। हम क्या बोले इसको? इसको पता नहीं क्या बोलते तो हैं। हम बोलते क्यों? इसका फूल वो जो हुआ था थोड़ा जहरीला होता है, खा नहीं सकते हैं, और इसका पत्ता भी वो जहरीला होता है उसका ओ, ये मच्छर भगाने में भी काम आता है। এই কি বললো গাছে ওই গ্রিন গ্রিন কালার যে মার্ক করা ছিল, ওই মার্ক করার এখান দিয়ে যে মানে মার্ক করা মানে কোর জোনে ঢুকলাম। ও আচ্ছা, এটা কোর জোন। পুরো মনে হচ্ছে সন্ধ্যেবেলা হয়ে গেছে, মানে এত ফরেস্টে এত সূর্যের আলোটাও ঢুকতে কষ্ট হচ্ছে। কি যাবে নাকি? क्या हो जाओ ना না আমিও যাবো নাকি। आगे जाओ। হ্যাঁ হ্যাঁ, আগে চলুন। आगे चले भैया, मेरा एक फोटो ले लीजिएगा यहाँ पे। খাবে নাকি? খাবে? চলো চলো। দেখতে পাই না পাই, কিন্তু জঙ্গলটা না বিউটিফুল, পুরো সত্যি কথা, একটা অন্যরকম। পাহাড়ের উপরে এত গাছ। এখানে আমাদের গাইড বলছে এখানে 50টা বললো না? 50টা? 42টা? 42টা টোটাল বাঘ আছে এখানে। এখন অব্দি একটা হরিণও দেখতে পাইনি, কিন্তু বাঘ খাবে হরিণ, যে হরিণটা আগে দেখতে হবে, তারপর তো বাঘ দেখবো। এখন একটা হরিণ দেখতে পাইনি। আর এখানে একদম ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা লাগে। এখন বাঁদিকে একটা রাস্তা চলে গেল, সেই রাস্তাটা হচ্ছে ওয়াটারফলের দিকে, আর ডান দিকের রাস্তাটা কোর এরিয়া। এখানে এটা এটা টাইগারের এইটা। হ্যাঁ, রাস্তাটা আলাদা হয়ে গেল। হুম, হ্যাঁ, এটা খুব একটা ইউজ হয়নি, বোঝা যাচ্ছে। সস, হ্যাঁ এটা একটু অন্যরকম। সামনে একটু খেয়াল রেখো। হ্যাঁ हिरन देख सकता है। হ্যাঁ, इधर देख सकते हैं। হুম, গন্ধ গন্ধ, একটা গন্ধ আছে, জঙ্গলি জঙ্গলি গন্ধ।
क्या होता है यहाँ पे? नमक देकर रखता है हाथी के लिए। জঙ্গলটা সুন্দর বলো, আর আকাশটা দেখো কি পরিষ্কার, পুরো একদম ব্লু। चला गया चला गया चले गया। वो छोटा वाला ना। हाँ वर्किंग डियर। এখন আমরা জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি, আর কিছু দেখার মতো নেই, পুরো জঙ্গলটাই খালি, বড় জঙ্গল, জঙ্গলটা খালি, আর দু চারটে ওই অ্যানিমালস দেখলাম, সেগুলো খুব একটা সেরকম না, যেটা দেখতেছিলাম বাঘও দেখতে পাইনি, হাতিও দেখতে পাইনি, কিছু দেখতে পাইনি। আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর কালকে সকালবেলা আবার এখান থেকে কলকাতা। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেল। হ্যাঁ হেভি লাগছে, পুরো একদম অরেঞ্জ কালারের, পুরো সূর্যটা ডুবছে অরেঞ্জ কালারের মতো হয়ে গেছে পুরো।